নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে এসএসকেএমএসকের যে সমস্ত শিক্ষক 60 অপশন নিয়েছেন তারা অনেকেই 65-এ ফেরার জন্য কোর্ট কেস করেছিলেন এবং কোর্ট থেকে 65-এ ফেরার জন্য তারা অর্ডারও পেয়ে গেছেন। তবে এই প্রসঙ্গে বলে রাখি যে এই যে সমস্ত এসএসকেএমএসকের শিক্ষকগণ এখানে যাদেরকে আমি দেখাচ্ছি বা দেখাবো, সেইগুলোর কোর্ট কেস কিন্তু করেছেন মাননীয় বিধান বিশ্বাস এবং তার সিনিয়র দিয়ে। তো যাই হোক, তার সঙ্গে যোগাযোগ করতে হলে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা এখানে যোগাযোগ কিন্তু করতে পারেন তার সঙ্গে। এবার এক্ষেত্রে শুধুমাত্র কোর্ট অর্ডার হলেই যে আপনাকে জেলা বা ব্লক 65 ফ্রিয়ে দেবে এটা এমন কিন্তু নয়। আর সেই কারণেই এই অর্ডারগুলো মিশনে যায়, মিশন থেকে কিন্তু এটাকে কনফার্ম করা হয় যে হ্যাঁ, কোর্ট অর্ডার মারফত আমরা এদেরকে 65 ফিরিয়ে দিলাম এবং তার সঙ্গে কিছু শর্ত থাকে। কোর্টে যে সমস্ত শর্ত দেওয়া হয়ে থাকে সেগুলোই কিন্তু তারা আবার নতুন করে বলে দেয়। তো আমরা জানি যে যে সমস্ত শিক্ষক 65 ফেরত পেয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে কোর্টের কী একটা শর্ত থাকে। সেই শর্ত হচ্ছে যে তারা টার্মিনাল বেনিফিট কখনোই 3 লাখ টাকা দাবি করবেন না। আর এবং 60দের জন্য যে সমস্ত অর্থাৎ প্যারাটিচারের যারা মর্যাদা পাবেন তারা প্যারাটিচাররা যে সমস্ত সুযোগ সুবিধা পাবেন সেই সুযোগ সুবিধাগুলো দাবি করবেন না। এটা কিন্তু একটা ব্যাপার রয়েছে। অতএব কোর্ট থেকে কোর্ট থেকে অর্ডার পাওয়ার পর মিশন থেকে কিন্তু তারা এক একটা লটে এই অর্ডারগুলো করে দিয়েছে। তো আমি এরকমই দুটো লট আপনাদেরকে দেখাবো। প্রথম লটে দেখুন এমএসকের রয়েছে, এমএসকের 12/5/2023 যে লটটা ছাড়া হয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 168 জন এখানে রয়েছে। এই 168 জনের যে নাম রয়েছে সেই নাম সমেত তারা বিভিন্ন জেলায় পাঠিয়ে দিয়েছে। এখানে দেখুন যে যে অর্ডারটি করা রয়েছে মিশনের তরফ থেকে, সেখানে শুধু মিশনের নয়, মিশন ডিরেক্টর এবং জয়েন্ট সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে তারা পাঠিয়েছে টু দ্য এডিশনাল এক্সিকিউটিভ অফিসার জেলা পরিষদ বাঁকুড়া, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, হুগলি, ঝাড়গ্রাম, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা অ্যান্ড উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট। সাবজেক্টে রয়েছে হাইকোর্ট সলেম অর্ডার কপি WPA নাম্বার 3670 অফ 2023। কিন্তু এখানে যে কথাগুলো বললাম সেটাই বলা রয়েছে, কিন্তু আমার বলার আরও একটি বিশেষ উদ্দেশ্য এখানে রয়েছে। কারণ এইগুলো যখন কোর্ট অর্ডার হয় তখনই কিন্তু আপনাদেরকে আমি জানিয়েছিলাম ভিডিও মারফত, কিন্তু মিশন সেম অর্ডারই করে দিয়েছে, তার সঙ্গে একটু জুড়ে দিয়েছে। এই যে জুড়ে দিয়েছে সেটা কি, সেটা এই বলার জন্য এই ভিডিওটা করা। দেখুন এখানে বলা রয়েছে, ইফ এনি সম্প্রসারিকা হ্যাজ অলরেডি বিন রিটায়ার্ড 60 years completed and paid the terminal benefit, the benefit amount shall be refunded positively. এবার মনে করুন যে কোনো শিক্ষক 60 ইয়ার পার করে গেছেন, অপশন 60 নিয়েছিলেন বলে, এবং তাকে রিটায়ারমেন্ট যে চিঠি সেটাও ধরিয়ে দেওয়া হয়েছে এবং রিটায়ারমেন্ট বেনিফিট 3 লাখ টাকা সেটাও আপনি পেয়ে গেছেন। তা সত্ত্বেও কোর্ট অর্ডার দিয়ে যদি আপনাকে 65 ফিরিয়ে দেয়, অর্থাৎ কোর্টের থেকে যদি আপনি 65 ফিরে পান, তাহলে কিন্তু আপনাকে ওই যে 3 লাখ টাকা আপনি পেয়েছেন সেটা অবশ্যই ফেরত দিতে হবে এবং সেই সঙ্গে কিন্তু ব্লকে আপনাকে হলফনামাও দিয়ে জানাতে হবে যে আমি 60 অর্থাৎ প্যারাটিচারের যে মর্যাদা সম্পন্ন হওয়ার কারণে প্যারাটিচারদের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল বা পাবো বলে নির্ধারিত ছিল সেটি আমরা নেব না, এই বলে কিন্তু আপনাকে জানাতে হবে এবং তার মধ্যে 3 লাখ অবশ্যই থাকবে। তাই 3 লাখ টাকা যে পেয়ে থাকেন তাহলে হবে না। তাহলে এইখানে আমার মূল উদ্দেশ্যই হচ্ছে বলার যে যারা রিটায়ার করে গেছেন সেই রিটায়ার করে যাওয়া টিচাররাও কিন্তু যদি কোর্ট কেস করেন তাহলে আশা করা যায় যে তারা 65 আবার ফিরে পাবেন। যারা রিটায়ার করে গেছেন এবং 65 অবধি কাজ করতে পারছেন না বলে মনে করছেন যে তাহলে কেন 60 অপশন নিলাম, কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, সেক্ষেত্রে এই চিঠির মাধ্যমে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে মিশন কিন্তু মেনে নেবে। যারা 3 লাখ টাকা বেনিফিট পেয়েছেন অথচ কোর্টে কেস করতে চাইছেন
তারা যদি কোর্টে কেস করেন এবং কোর্ট অর্ডার যদি হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনি 65 পর্যন্ত কাজ করতে পারবেন। আর অবশ্যই আপনি যে 3 লাখ টাকা পেয়েছেন সেটা ফেরত দিয়ে দিতে হবে। এটাই স্বাভাবিক, কারণ আপনি চাকরি করবেন, আবার রিটায়ারমেন্ট বেনিফিটও নিয়ে নেবেন, এটা তো একসঙ্গে হতে পারে না। তাই রিটায়ারমেন্ট বেনিফিট ফেরত দিয়ে দিলে 65 ইয়ার্স আপনি কমপ্লিট করার পর যে রিটায়ারমেন্ট বেনিফিটটা হবে সেটি কিন্তু আপনারা তখন পাবেন। তখন যদি 1 লাখ টাকা থাকে 1 লাখ টাকা পাবেন, 3 লাখ টাকা হলে 3 লাখ টাকা পাবেন, 5 লাখ হলে 5 লাখ পাবেন। তখনকার ব্যাপারটা কিন্তু তখন হবে। তো আপনারা দেখতে পেলেন যে এটা হচ্ছে শুধুমাত্র এমএসকের জন্য দেখালাম 168 জনের। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এসএসকের রয়েছে 189 জনের। সেটা কি আছে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 9/6/2023 তারিখে একটি অর্ডার করেছে মিশন ডিরেক্টর অ্যান্ড ডেপুটি সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানেও সেই সেম ডিস্ট্রিক্টগুলো রয়েছে এবং সাবজেক্টও রয়েছে হাইকোর্ট সলেন অর্ডার কপি নাম্বার এত। এখানে শুধুমাত্র WPA নাম্বারটা 4605 হয়েছে। তো এখানেও কিন্তু একই কথা লেখা রয়েছে এবং এইখানে আমি যে লিস্টগুলো দেখাচ্ছি এটা সবই হচ্ছে এসএসকের লিস্ট। এই এসএসকের লিস্টে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 189 জন এখানে রয়েছে। আমি আর আলাদা করে কারুর নাম পড়ছি না। তাহলে আমি শেষ করার আগে শুধু একটা কথা বলবো যে যারা আপনারা 65 ফেরত পেতে চান, আপনারা যিনি অ্যাডভোকেট রয়েছেন সেই অ্যাডভোকেট বিধান বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার ফোন নাম্বারটি ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা সেখানে যোগাযোগ করে দেখতে পারেন। আপনারা যদি ফিরতে চান এবং যারা রিটায়ার করে গেছেন তারাও যদি ফিরতে চান তাহলে মাননীয় অ্যাডভোকেটের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। তাহলে এখন এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।